আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ক্যাপশন দেখতে পাচ্ছেন, লেখা আছে বেসব্যান্ড আননোন ইনসার্ট সিম কার্ডের মধ্যে, মানে আমি অন্য কিছু লিখে ফেলছি, এখন চোখে পড়লো। তো এক কথা হচ্ছে ইনসার্ট সিম কার্ড পায় না। তো সিম কার্ড না পাওয়ার লাগে কয়েকটা কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে বেসব্যান্ড আননোন, আইএমই বেসব্যান্ড। তো আইএমই বেসব্যান্ডের পরবর্তীতে হচ্ছে হার্ডওয়্যার। তো এই মোবাইলটা আসছে আমাদের আরেকটা দোকান থেকে। আমি বরাবর বলে থাকি, আমার কাছে ম্যাক্সিমাম মানে আমি ওই কাজগুলোই বেশিরভাগ করে থাকি যেগুলা আরেকটা দোকান থেকে আসে বা আরেকজন ঘাটার পরে নিয়ে আসে, আমার কাছে ভাগে ওইগুলোই পড়ে। আর যেগুলো ফ্রেশ ফোন এগুলো আর আমার ভাগে পড়ে না, সেগুলো ভাগে পড়ে ওই যে এদের। তো আসলে হাসাহাসি করে লাভ কি? তো আসলে ওই ফোনগুলোই আমি ধরি যেগুলোর মধ্যে ভেজাল আছে। তো এই ফোনটা হচ্ছে এক কথায় ইনসার্ট সিম। আর ইনসার্ট সিম হওয়ার কারণ হচ্ছে বেসব্যান্ড আননোন। আমরা জানি যে ইনসার্ট সিম হওয়ার কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে যদি বেসব্যান্ড আননোন থাকে তাহলে ইনসার্ট সিম আসতে পারে। তো আমরা দেখি বেসব্যান্ড আনলেন, কারণ আমি দুইটা বড় কারণ বলছি। একটা কারণ হচ্ছে আইএমই আর একটা হচ্ছে বেসব্যান্ড। এর পরবর্তীতে হচ্ছে হার্ডওয়্যার *06#। দেখেন আইএমই ওকে, *06# আইএমই ওকে। এখন দেখেন আমার এখানে সিম কিন্তু লাগানো আছে, আমি আগে দেখাই। এই দেখেন একটা রানিং সিম লাগানো আছে। তো রানিং সিম লাগানোর পরও দেখেন এখানে বেসব্যান্ড আননোন। আমরা এখানে যদি বেসব্যান্ড লিখি, এই যে বেসব্যান্ড, এই যে ক্লিক করলাম, দেখেন বেসব্যান্ড ভার্সন, এই দেখেন বেসব্যান্ড ভার্সন আননোন, যদিও আপনারা উল্টা দেখতেছেন তারপরেও বোঝা যাচ্ছে। তো বেসব্যান্ড ভার্সন আননোন হলেই সিম কার্ড পাবে না, এটা মাস্ট। এখন এই বেসব্যান্ড ভার্সন আননোন কিভাবে হয় এটা যদি আমরা জানি, দেখেন আমার আজকে ক্যাপশনটা আমি ভুল লিখছি, কিন্তু বেসব্যান্ড ভার্সন আননোন ঠিক আছে। আমি একটু ছোট্ট করে ডিটেলসে একটু বলি, যেটা হচ্ছে এটার হিস্টোরিটা একটু বলি। এই ফোনটা আরেক দোকান থেকে আসছে। এটা হচ্ছে আমার এক মানে রেগুলার কাস্টমার এক প্রকার। উনি যে কাজটা ওনার এখানে না হয়, ওই কাজটা প্রতিদিন রাত্রে এসে দিয়ে দেয়, পরের দিন নিয়ে যায়। তো এই কাজটা গতকালকে আসছে, আমি ধরতে পারি নাই, আজকে ধরলাম। তো ওনার তথ্য অনুযায়ী সমস্যা হচ্ছে, উনি যে কাজটা করছে এটাতে হচ্ছে নো নেটওয়ার্ক, মানে নো সার্ভিস নিয়ে আসছিল। প্রথম কথা বলে রাখি, এটাতে নো সার্ভিস ছিল, হচ্ছে নো সার্ভিস। এই কারণে উনি নেটওয়ার্ক সেকশন কাজ করছে। নেটওয়ার্ক সেকশন কাজ করতে গিয়েই উনি কি করছে, ইনসার্ট সিম নিয়ে গেছে। তো উনি সঠিক তথ্য দেওয়ার কারণে আমাদের জন্য কাজটা সহজ হয়েছে। কারণ বেসব্যান্ড আননোন হয় দুই জায়গা থেকে, একটা হচ্ছে সফটওয়্যারের কারণে, আরেকটা হচ্ছে কোন কারণে, আরেকটা হচ্ছে আরএফআইসির কারণে। মানে বেসব্যান্ড সেকশনের সাথে যে আরএফআইসি কানে যুক্ত আছে, এর সাথে যদি কমিউনিকেশন না থাকে সেজন্য বেসব্যান্ড আননোন হইতে পারে। আমি একটু যদি দেখাই, দেখেন এই যে নেটওয়ার্ক সেকশন, এইখানে উনি কাজ করার পর, মানে 4G আইসিতে কাজ করার পর বেসব্যান্ড আননোন হয়েছে। তো আমি আবারও বলে রাখি, বেসব্যান্ড আননোন হওয়ার যদি বড় কারণ বলি, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে আরএফআইসির সাথে যদি সিপিউর বেসব্যান্ডের কমিউনিকেশন না থাকে। আমি একটু যদি ছোট্ট করে একটু নোট বা আর্টিকেল আকারে দেখি, ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করলে, এই যে ভিডিও শেয়ার করছেন গতকালকের ভিডিও, আমার মোটামুটি ভালো আপনারা রেসপন্স করছেন। আজকে আমি সেই স্পিরিট নিয়ে আর একটা জটিল কাজ নিয়ে আসলাম। আমার কথা হচ্ছে, কাজ হোক বা না হোক, ফল ফাইন্ড করা যায় কিভাবে, স্টেপ বাই স্টেপ এই কাজগুলো দেখা যায় কিভাবে। তো আমরা একটু দেখি এখানে বেসব্যান্ড আননোন হওয়ার কয়েকটা কারণের মধ্যে কারণ বলি। সেটা হচ্ছে এসডিআর বেসিস নোট 9 প্রো ম্যাক্স। এখানে এই জায়গায় আলো পড়ে, এই আলোটা আচ্ছা, আলো আছে, হ্যাঁ কথা ক্লিয়ার শোনা যায় কিনা? একটু লাইভ ভিডিও ঢোকেন তো ভাই। ওহো আচ্ছা, করেন। আচ্ছা আমি একটু জোরে বলতেছি, দেখেন এই বেসব্যান্ড আননোন লাগা প্রধান কারণ হচ্ছে সফটওয়্যার।
সফটওয়্যার। এখন এই সফটওয়্যারে আমরা না গিয়ে হার্ডওয়্যারে কেন কাজ করব? কারণ এই মোবাইলটা প্রথমত নিয়ে আসছে, আমি আগে বলি ওই মাদারবোর্ডটা কই ওই যে সামনে। দেখেন, এটা এটা হলো এমআই এর একটা ফোন। এটা কি মডেল জানি? Note 9 নোট 9 প্রো ম্যাক্স। তো এটা হলো কোয়ালকমের মধ্যে আমরা জানি হয় WTR থাকে আর না SDR থাকে, RFIC, যেটা হচ্ছে আমাদের মেইন নেটওয়ার্ক আইসি। তো এইটার মধ্যে উনি নেটওয়ার্ক সমস্যার জন্য কাজ করতে গিয়ে মানে ইনসার্ট সিম করে আনছে, বলে যে ভাই নেটওয়ার্ক সেকশন সমস্যা ছিল, এই নো সার্ভিস সমস্যা সমাধান করতে দেওয়ার পর দেখি ইনসার্ট সিম আসে। তাহলে সমস্যাটা আমার কাছে সহজ। কেন সহজ? কারণ উনি হয় বেসমেন্ট আইসিতে আঘাত করছে, আর না এমন কোন লাইনে আঘাত করছে যে লাইনটা হচ্ছে বেসমেন্টের সাথে সম্পর্কিত। তো আমরা আসলে সফটওয়্যার না দিয়ে হার্ডওয়্যারে কাজ করব। তো যেটা বলছিলাম যে এই SDR মধ্যে দুঃখিত, আমার নেটটা বাফারিং করতেছে, ক্লিয়ার দেখা যায় কিনা আপনারা ইয়ে কই, নেটটা বাফারিং করতেছে, নেটটা আজকে ভালো না, একেবারে ভালো না। তো এখানে ছিলাম, দেখেন বেসমেন্ট কি জানি RFIC থেকে কি কেন বেসমেন্ট আননোন হয়, কোন লাইনগুলোর লাগে আননোন বেসমেন্ট আননোন হয়, সেটা আমরা আগে দেখবো। RFIC আমরা এখানে আছে কি SDR হচ্ছে RFIC। তো এই SDR এর মধ্যে যদি SDR নষ্ট থাকে, SDR কোনো ইনপুট ভোল্টেজ মিসিং থাকে, SDR যদি অ্যাক্টিভ না থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি তারা SDR যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে বেসমেন্ট আননোন। এখন যেহেতু নেটওয়ার্ক ছিল, SDR উনি তোলে নাই, উনি কাজ করছে অপর পাশে, সেক্ষেত্রে আমরা SDR আগে নষ্ট ধরতেছি না, আমরা SDR এর অন্য কোনো লাইনগুলা যে লাইনগুলা মিসিং থাকতে পারে সেগুলো আলোচনা করব। যেমন SDR এর একটা ইম্পোর্ট লাইন হচ্ছে, ইম্পোর্টেন্ট লাইন হচ্ছে XOE, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মেইন ফ্রিকোয়েন্সি XOE। দেখেন XOE কই পাবো আমরা স্ক্রিন থেকে গিয়ে দেখবো। তারপর হচ্ছে SDR to CPU কি লাইন থাকতে পারে, যে লাইনের কারণে বেসমেন্ট আননোন, এটা হলো CPU। SDR to CPU দুইটা লাইন আমরা যদি ধরি, একটা হচ্ছে কিউ লিঙ্ক রিকোয়েস্ট, আর একটা হচ্ছে কিউ লিঙ্ক এনাবেল। মানে SDR to CPU, একটা হচ্ছে কিউ লিঙ্ক রিকোয়েস্ট, আর একটা হচ্ছে কিউ লিঙ্ক এনাবেল। এই দুইটা লাইনের কোন লাইন যদি মিসিং থাকে সেক্ষেত্রে বেসমেন্ট আননোন আসবে। আরো আছে এই দুই লাইনের লাগে আবার একটা ভোল্টেজ আছে। আমরা জানি SDR এর সাধারণত ভোল্টেজ হচ্ছে 1.8, একটা ভোল্টেজ হচ্ছে 1.8, একটা ভোল্টেজ হচ্ছে 1.2, আরেকটা ভোল্টেজ হচ্ছে 1.0। তো এই তিনটা লাইনে ভোল্টেজ আসলো, এগুলা অনেকগুলা বলে যায়, এটা যায় মনে করো 3-4টা বলে, এটাতে 3-4টা বলে, এটাতে 3-4টা বলে, এক একটা বলের এক এক কাজ। তো এখন এখানে যে 1.0 ভোল্টেজটা, এই যে 1.0 ভোল্টেজ যেটা, এটা হচ্ছে এমন একটা বলে যায়, ওই বলের নাম হচ্ছে কিউ লিঙ্ক, এটার নাম হচ্ছে QLINK। এই কিউ লিঙ্ক নামে একটা বলে যায়, কত 1.0। যদি এই বলের মধ্যে ভোল্টেজ মিসিং থাকে সেই ক্ষেত্রেও বেসমেন্ট আননোন আসবে। দেখেন আমি আবারও ক্লিয়ার করি, XO এই যে ফ্রিকোয়েন্সি, এটা ছাড়া পুরো RF সেকশনে আসল। 2 নম্বরে কিউ লিঙ্ক রিকোয়েস্ট, 3 নম্বরে কিউ লিঙ্ক এনাবেল, 4 নম্বরে কিউ লিঙ্ক, শুধু কিউ লিঙ্ক, এটা হচ্ছে ভোল্টেজ। এই লাইনগুলা এইগুলো পাবেন হচ্ছে SDR এর কন্ট্রোল সেকশনে, আর এগুলো হচ্ছে পাবেন SDR এর ভোল্টেজ সেকশন। আমরা একটু এই লাইনগুলো আবার বর্ণিত দেখি। দেখেন আমি আগে বলছিলাম, ভাই ধরন তো একটু আনো, আমি আগে বলছিলাম যে দেখেন আমার এটা হচ্ছে সেট নোট 9 প্রো ম্যাক্স নাকি, তাহলে নোট 9 প্রো ম্যাক্সে যাই, নোট 9 প্রো ম্যাক্স, দেখেন নোট 9 প্রো ম্যাক্সে এই যে দেখেন SDR, এই দেখেন SDR, উনি কিন্তু এখানে কাজ করেন, উনি এর অপর পাশে কাজ করছে। তো ওই অপর পাশে 4G লাগে বেসমেন্টের লগে সম্পর্ক না, বেসমেন্টের লগে সম্পর্ক হচ্ছে এই SDR এর লগে সম্পর্ক। তো আমরা ধারণা করতেছি যেহেতু উনি নেটওয়ার্ক সেকশনে কাজ করতে, হয়তো বা এখান থেকে কোনো অপর ভাষা এমন বেশি হিট দিতে 4G আইসির লেগা এটা থেকে বল মিসিং হইতে পারে, যেটাই হোক একটা কিছু তো হইবে। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে SDR, এটার সাথে কি কি লাইনের লগে কি লাইন দ্বারা সিপিউর লাগে সম্পর্ক, যে সম্পর্কটা ওই লাইন কি লাইন মিসিং হইলে SDR মিসিং আইতে পারে।
তো এটা হচ্ছে আমরা এটাতে যাই দেখি, স্কিমেটিকে গিয়ে দেখি। দেখেন স্কিমেটিকে একটা দুইটা তিনটা, একটা আইসির তিনটা পার্ট, মানে তিনটা পেজে আছে। এখন আমরা প্রথম পেজে কি আছে এখানে যদি দেখি, এখানে প্রথম পেজে দেখলে এই দেখেন এখানে আমি বলছিলাম কিউ লিঙ্ক এনাবেল, ইএন মানে এনাবেল, এই একটা লাইন। কিউ লিঙ্ক রিকোয়েস্ট T17 আর 18, মনে রাখবেন T17 নম্বর পিন আর 18 নম্বর পিন, আমরা এই লাইনগুলো ওখানে গিয়ে চেক করবো। আরেকটা আছে তো আরেকটা আছে এখানে কন্ট্রোল সেকশনে আমাদের আরেকটা লাইন থাকবে 100, এই যে 100 ইন, এই যে আরএফ ক্লক 100 ইন, এটা না থাকলো বেসব্যান্ড আননোন, এটা না থাকলে পুরো নেটওয়ার্ক সেকশনে অসল। তো যেটা বলছিলাম বেসব্যান্ডের লাইগে আমার কোন কোন লাইন, বেসব্যান্ডের লাইগে হচ্ছে এই যে কিউ লিঙ্ক এনাবেল, কিউ লিঙ্ক রিকোয়েস্ট। তো এটা আমরা আরএফআইসি তুইলা, আরএফআইসি এসডিআর তুইলা এখানে জিআর চেক করবো পরে। আগে আমরা হচ্ছে ভোল্টেজ দেখবো, এই আরএফআইসি অ্যাক্টিভ কিনা এটা দেখবো, ভোল্টেজ গুলো ঠিক আছে কিনা এটা দেখবো। আমি আরেকটা লাইনের কথা বলছিলাম যেটা হচ্ছে কিউ লিঙ্ক, যেটা ভোল্টেজে থাকবে। দেখেন আমি এই পার্টে গিয়ে দেখি, এতক্ষণ আমরা সি পার্টে ছিলাম, এই পার্টে গিয়ে দেখি এই নাম্বার পার্টের মধ্যে ক্লিক করলে এখানে আরেকটা আসে যেখানে ভোল্টেজ, এই ভিডিডি মানে ভোল্টেজ ড্রেন টু ড্রেন। এই দেখেন এগুলো হচ্ছে ভোল্টেজ, এখানে কতগুলো ভোল্টেজ আমি বলছিলাম কি 1.0, 1.2, 1.2, 1.0, 1.0 অনেক আছে, 1.8, 1.8। তো দেখেন ওখানে লাইন আইছে মাত্র 1.8, 1.0, 1.2, কিন্তু এখানে কত বলের মধ্যে গেছে, এক এক বলের মধ্যে আবার এক এক কাজ। দেখেন এখানে এইটার মধ্যে আমি যেটা বলছিলাম যে এখানে 1.0 এমন একটা বলে যাবে যেটা হচ্ছে এসডিআর বেসব্যান্ডের লাগে কাজ করে, সেটা হচ্ছে কিউ লিঙ্ক, এই যে P10 কিউ লিঙ্ক। এই কিউ লিঙ্কের লেগে এই ভোল্টেজটা R12, এটা হচ্ছে এই আরএফ এর ওই সেকশনটা কাজ করে। এখানে দেখেন আইসি মানে হচ্ছে ইনবিল্ডের মধ্যে একটা ইন্ডিকেটেড সার্কিট, এখানে ছোট ছোট অনেক সার্কিট আছে। এই যেটা হচ্ছে এই কি জানি বলছিলাম, যেটা হচ্ছে এই কিউ লিঙ্ক সেকশনটা, যেটা হচ্ছে এই মানে বেসমেন্টের সাথে আরএফআইসির কমিউনিকেশন যে সেকশনটা রয়েছে, এই সেকশনের মধ্যে এই 1.0 ভোল্টেজটা এনাবেল করে, মানে এই ইনপুট ভোল্টেজ, এই সেকশনের ইনপুট ভোল্টেজ হচ্ছে 1.0 ভোল্টেজ। এখন আমরা যেটা পরবর্তী হার্ডওয়্যার যাবো, মানে স্টেপ বাই স্টেপ এখন কি কাজ করবো কইল আনে দেখলাম যে স্টেপ বাই স্টেপ আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ক্যামেরা এখানে দেন, আমরা দেখি বোর্ডের কি কাজ করা হয়েছে, বোর্ডের কি কি কাজ করা হয়েছে দেখ ইয়ে লাগে, আমরা স্ক্রিন দেখি বোর্ডের কি কাজ করে। এই ইয়াটা সরাবে, আমি একটু মাইকটা লাগাই নাই, আরেকটু সহজ কথা বললে আমি একটু যেহেতু দূর থেকে কথা বলবো, তো আমি একটু মাইক্রোফোনটা লাগাই নাই। আচ্ছা অনেক ভাই কমেন্টস করতেছেন, দেখেন ভাই আমি আসলে যেহেতু প্র্যাকটিক্যাল কাজ নিয়ে আসছি, এই আপনাদের কমেন্টসের দিকে আমার ফোকাস নাই। কমেন্টস তাও করতে পারেন, যদি সময় পাই আমি কয়েকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব। তো যেটা বলছিলাম যে আসলে এই কাজটা আমরা প্র্যাকটিক্যাল করার চেষ্টা, উনি হার্ডওয়্যারে কাজ করার পর এই সমস্যাটা দেখা দিয়েছে, সেক্ষেত্রে আমরা সফটওয়্যারে আগিয়ে যেতে পারি না। আমার মতে সফটওয়্যারে যাওয়াটা হচ্ছে এক প্রকার বোকামি। এখন আমরা যে কাজটা করবো হচ্ছে হার্ডওয়্যারে আমরা চেক দিব। আপনারা দেখছেন ইতিমধ্যে বেসমেন্ট আননোন রয়েছে, আননোন বেসমেন্ট আননোন থাকা মানে হচ্ছে কি সিম আসবে না, সিম আসার কথাই না। তো দেখেন এই যে বোর্ড দেখেন, দেখেন বোর্ড দেখেন, এখানে হচ্ছে সেই এসডিআর এর কথা যেটা বলছিলাম এটা। তবে উনি এই দিক দিয়ে কাজ করেন, উনি প্রথমত বলছে যে এই দিকে কাজ করছে, 4G আইসি উনি 4G আইসিতে কি করছে দেখে, 4G আইসিতে কাজ করার পর আচ্ছা উনি ভালোভাবে লড়াছাড়া করছে, এখান থেকে কম্পোনেন্ট পড়তেও পারে। আচ্ছা যেটাই করছে আমাকে একটু ইয়েটা বের করো তো, হ্যাঁ এসেটের হার্ডওয়্যার সলিউশনটা বের করো। হার্ডওয়্যার না, ওই যে কম্পোনেন্ট নেম, কম্পোনেন্ট নেমের 4G আইসির আশেপাশে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা আমরা দেখি। 4G আইসির সাথে যদিও এটা সম্পর্কিত না, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন উনি এটারে ওইটার হয়তো বা রিহট দিয়ে সাথে আর নয় রিভল করছে। এখন দেখেন এই 4G আইসির তলেই কিন্তু এই যে এসডিআর, মানে এই পাশে 4G আইসি
আর এই পাশে এসডিআর। উনি 4G এসি কাজ করার পরে এসডিআর ঝামেলাটা হয়েছে, তারপরে এসডিআর সেকশনে উনি স্টিল সেল তুলছে, তোলার পরে এসডিআর রিভলভ করা হয়েছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু আমরা আননোন পাইছি, আমরা শুরুতেই আগে দেখবো হচ্ছে এই যে এখানে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা। এখানে ল অপটেন ল, কথা বুঝা যায়? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? কথা শোনা যায় কিনা জানতো ভাই? আমার কথা কি শোনা যায়? আচ্ছা, কথা শোনা যায় কিনা বলবেন, কারণ আমি এখানে মাইক্রোফোন লাগাইছি, তো হঠাৎ করে মাইক্রোফোন লাগালে অনেক সময় আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ক্লিন করে নেই ভালোভাবে। বোর্ড ক্লিন করলে অনেক সমস্যা বেরিয়ে আসে। অনেক সময় দেখা যায় কিছু লাইন শর্ট থাকতে পারে, কম্পোনেন্ট এক প্রান্ত উঠে থাকতে পারে। আমি আগে 4G আইসি যেহেতু উনি কাজ করছে এই জায়গায় বেশি, এই জায়গাটাকে দেখে নেই কিছু করছে কিনা, এমন কোনো লাইন শর্ট করে রাখছে কিনা যেটা কিনা গিয়ে ইয়ের মধ্যে যাই ঢুকছে। না, এখানে এমন কিছুই নাই। তো কম্পোনেন্ট পালাইছে কিনা এটা আমরা পরে চেক করবো, আগে আমরা। আচ্ছা, এখানে একটা সমস্যা পাওয়া গেছে নাকি? না না, পাওয়া যায় নাই। দেখি, এটা গ্রাউন্ডের সাথে লাগানো। হ্যাঁ, গ্রাউন্ডের সাথে লাগানো, মিলাই দেখলাম। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা এই সাইডটা দেখি, এই সাইডের মধ্যে কোনো কিছু পড়ছে কিনা। আচ্ছা, প্রথমত আমরা যেটা করবো, একদম প্রথমে খুললেই আমরা এসডিআর এর ভোল্টেজ গুলা চেক করে ফেলাই নাকি? এসডিআর এর ভোল্টেজ গুলা সবার প্রথম আমরা সেট অন করে সিম লাগায়া তারপরে এসডিআর এর ভোল্টেজ চেক করবো, আমাদের ভোল্টেজের কি অবস্থা। ও যেহেতু আননোন, যেহেতু সিম কার্ড আননোন, সেক্ষেত্রে ভোল্টেজ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আগে লাগাই, দেখি কি অবস্থা। এসডিআর ভোল্টেজ কয়টা কোন কি কি? 1.8 হুম 1.0 হুম 1.2 আর ডাব্লিউটিআর ভোল্টেজ কয়টা দুটা কি কি? 1.8 1.2 1.0 ও 1.0 নাম কোন? কি এটা বলে হ্যাঁ, এই ভোল্টেজগুলো কোন পাওয়া যাবে? সিম লাগানোর পর একটা সিম লাগানোর পরই তো ভোল্টেজ মাপে। হুম ওয়াইফাই অন করলে সে পাওয়া যায় না। হুম ওয়াইফাই অন করলে সে পাওয়া যায় না। সেটা তো দেখি না কোনো সময়। ওই যে ওয়াইফাই সিস্টেমে দেখছিলাম একই ভোল্টেজ গেছে। সেটা তো একটা ভোল্টেজ এমনিতে থাকে। এখান থেকে কোনো কমপ্লেন্ট কি উঠছে এসডিআর? তো যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বললি, আমি এখন যেগুলো চেক করতেছি, আমি ফল্ট ফাইন্ড করার চেষ্টা করতেছি। আমি আগে বলছি যে আমি এখন কি কি লাইন চেক করব। লাইনগুলো হচ্ছে কিউ লিঙ্ক রিকোয়েস্ট, কিউ লিঙ্ক এনাবেল আর কিউ লিঙ্ক। ভোল্টেজের মধ্যে কিউ লিঙ্ক, এগুলো আমরা বলের মধ্যে পাবো। এই বলের মধ্যে আমরা একটু পরে যাই, আগে আমরা বাইরে থেকে একটু ভোল্টেজগুলোর অবস্থা দেখি। আমরা সেট অন আছে কিনা, সেট অন আছে। এই ইয়ার ভোল্টেজগুলো দেখো তো। কি হয়েছে? খোলেন 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 খোলেন, সমস্যা কি? খোলেন খোলেন। হ্যাঁ, যে বলুন 1.8 ভোল্টেজ ঠিক আছে, 1.2 ভোল্টেজ ঠিক আছে। আর এটা কি? 1.0 আর এটা হচ্ছে 1.0 কোনটাতে? না, 1.0 কই? এদিকে। তো দেখেন এখানে আমার তিনটা ইনপুট ভোল্টেজ দেখাই। দেখেন এসডিআর তিনটা ইনপুট ভোল্টেজ, যেটা
এটা হচ্ছে 1.8 আছে, 1.8 আছে, 1.8 তো নেই। আরে কি 1.8 নেই, আছে রে হ্যাঁ, কত 1.8 1.2 আর একটা হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। 1.2 আর একটা হলো 1.0 মানে 99 থাকলো। ওকে এই যে হ্যাঁ, 99 তাহলে তিনটা ভোল্টেজ আমার ইনপুট ভোল্টেজ পাওয়া গেছে। তাহলে ভোল্টেজের এখনো কোনো ঘাটতি নাই, আমরা এখন খুলবো এটারে। কারে খুলবো? আমরা এখন এসডিআর এ তুলবো, কারণ আমাদের বেসব্যান্ড আননোন। এসডিআর তুলে সিমের মোবাইলের সমস্যা ভাই, ওনার লাগে কথা শেষ করেন না, আপনার কথা বলেন। প্রাথমিক অবস্থাতেই ভোল্টেজ দরকার ছিল, আমাদের ভোল্টেজ পাইছি। আমি আবার একটু জিরো থেকে বলি, এই আমি কল করতে পারি না। আচ্ছা আমরা একটু জিরো থেকে বলি। এই ফোনটা ছিল হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, একটা দোকানে দেওয়া হয়েছে, ওই দোকানে নেটওয়ার্কের কাজ করতে গিয়ে ইনসাইড সিম আইসা পড়ছে। সংক্ষেপে বলতেছি, শুরুতে লাইভের শুরুতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে আসছি। ফাইনালি ইনসাইড সিম আসার পরে আমাদের কাছে আসছে, আমরা আসার পরে আমরা যেটা চেক করে পাইলাম ইনসাইড সিম হলে একটা বড় কারণ বেসব্যান্ড আননোন, বেসব্যান্ড আননোন রয়েছে। যেহেতু উনি হার্ডওয়্যারে কাজ করার পর বেসব্যান্ড আননোন হয়েছে, সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যারে কাজ করবো। বেসব্যান্ড আননোন হওয়ার লাগে বড় দায়ী হচ্ছে আরে পাইছি। এই আরে পাইছি ইনপুট ভোল্টেজ হচ্ছে 3টা। পুরো ইয়ে হয়ে গেছে, ফ্ল্যাশ হয়ে গেছে। হ্যাঁ, এটা আগে আনলক করতে হবে কাকা, আনলক করতে হবে। এসি বন্ধ করছে কে? স্টিল দিন ধরার পাই না, আমি আসে দিন মতো পাই। হ্যাঁ আমি থাকি না কাকা, আমি এই বাইরে থেকে। ফোন আসছে না, আমি ঢাকায় তেমন গ্রামে কথা বলা 2 মিনিট 10 টাকা জানে কি আসছে। অফার ঢুকেবে না, অফারও গ্রামে তো ঢাকায় থাকে, অফারও কাজ করে না। না একটু ছোট করে দিন। হুম, ছোট আমার এটা নাম আয় কি, আমার কত এটা নাম আয় কি প্রতিদিন আমি ইয়ে দেয় নামাই না। এবার ওনারা জানে না, লোক জানে না। হ্যালো, লক কিসের লক? মানে পাসওয়ার্ড নাকি? পাসওয়ার্ড তো কোনটা? আগে মনে হয় লকের অপশন আসে না, ডাইরেক্ট কিসে দেয়? জিমেল চায়। ওয়াইফাই কানেকশন দিয়ে দিবেন। আচ্ছা জিমেল, আচ্ছা আমরা এখন ইয়ে দেখবো, ইয়ে কই জিমেল জানেন না? ভুলে গেছি। ভুলে গেলে তাহলে একটু পরে না, 1 ঘন্টা পরে লই দেন, আমরা এটা খুলে রাখুন। হ্যাঁ লক করা আছে তো, লক খুলে রাখুন। লকআউটটা কি সময় দেখে দেখে? কি সমস্যা কি, মানে কল দেয় না না? কল স্ক্রিন অন না, স্ক্রিন অন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওটা এটা সলভ করে রাখুন, সমস্যা নেই। স্ক্রিনের লক এই ইয়ে দাও, এই আইডি শোল্ডার উইক দাও তো। 111 মানে সবগুলো এক আছে। মোবাইল নাম্বারটা এই যে গ্রামে ফোন দেওয়া হয়েছে বলতেছে। থাকলে লাগিয়ে দিতে হবে। ওই যে কাট দিয়ে গেল, হ্যাঁ? ভাই 1 1 3টা মানে 2 একটা। তার আমার একটু লকটা কি, লকটা কি? সব 1 ঠিক আছে 1 কোয়ার্টার 1 কোয়ার্টার সবগুলো 1 কোয়ার্টার 5টা মনে হয় 6টা অনেক ইয়ে আছে, 6টা কোর্স করে দেওয়া হয়েছে। সংকি বয়ান দিয়ে গেল, না এমনি কাজ করলো, কি লাগে যেতে বলতে আমি দিতে স্যার। হয়েছে তো, হইলে দিয়ে দেন, এলো দেন আপনার, এটা হয়েছে। এখন চেক করে এখন আমরা করতে পারতাম না কাকা, আপনারা রাইখা দিলে করে মান নিয়ে দেন, আমি লক খুলে দিচ্ছি দেন। না না, আমি একটা বলে করতে পারবো। হ্যাঁ 1 ঘন্টা পরে পাঠান। রেখে কাট দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে কাট লাগে। কম দিয়ে বলে ভেঙে দেবে। আচ্ছা দুঃখিত, এতক্ষণ কাস্টমার ছিল বলতে পারি নাই। আমি আবার একটু রিপিট করি, এই মোবাইলটা হচ্ছে বেসব্যান্ড আননোন।
আমরা এখন আরএফআইসি উঠেছি কারণ বেসব্যান্ডের সাথে আরএফআইসির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এরা একদম রক্তের সম্পর্কের মতো। তো এখন কথা হচ্ছে এই আরএফআইসি উঠানোর কারণ হচ্ছে, কারণ বেসব্যান্ড আরও একটা কারণে, বড় কারণে আননোন হতে পারে, সেটা হচ্ছে সফটওয়্যার। আমরা সফটওয়্যার না গিয়ে কেন হার্ডওয়্যারে গেলাম সেটার জন্য আমি একটা লম্বা ব্যাখ্যা করছি, ডিটেলস বলছি। মানে আমার বোর্ডে আইকা কী কী লাইনের কারণে এই বেসব্যান্ড আননোন হতে পারে। তো এখানে আমি কিউ লিঙ্ক একটা ভোল্টেজ লাইনে বলছিলাম, কিউ লিঙ্ক নামে একটা ভোল্টেজ আছে 1.0, আর একটা হচ্ছে কিউ লিঙ্ক রিকোয়েস্ট। এটা হচ্ছে এটা কন্ট্রোল সেকশনে থাকে, সিপিইউ টু কি গেছে এইখানে একটা কয়েল ছিল যেটা তোলার লাগে চলে গেছে, কোন দিকে গেছে? এইখানে আড়াআড়ি ভাবে হালকা একটু মনিটরে দেখেন, এই যে এইখানে একটা কয়েল ছিল তোলার লাগে চলে গেছে, আচ্ছা আচ্ছা, দুঃখিত, আমি ওই ইয়ের দিকে লক্ষ্য করছি তো। মানে অন্য জায়গাটা উঠে এসে এখানে নরমালি এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আবার কয়েল মিছিল কিন্তু আমার নেটওয়ার্ক আসবে না। আচ্ছা, এটা আমরা ঠিক করবো ইয়া দেখা, বোর্ড দেখা ঠিক করবো, কিন্তু একটা কয়েলে কিন্তু নেটওয়ার্ক আননোন, ইয়ে সরি নেটওয়ার্ক নো সার্ভিস আয়া পড়বা। কোনো যদি ব্যান্ডের হয়, আমাকে দেশি ব্যান্ডের হয়, তো কোনো কথাই নেই। আচ্ছা দেখ, একটা কয়েল মিসিং হয়েছে না, এটা আমরা বন্যের দেখা, এটা বন্যিতে আসছে, ঠিক করে নিব। তো এখন আমরা যেটা বলছিলাম যে এটা আমাকে কত নাম্বার বল, আমি আবারও দেখাই। আমরা এখন কয়েকটা বলের জিআর নিব, কয়েকটা বলের দেখেন। একটা হচ্ছে কোন কোন বলগুলো আমরা জিআর দেখবো, জিআর যদি আমাকে ঠিক থাকে তাইলে ওকে। এ দেখেন প্রথমত হচ্ছে আমরা কি এটা এটা হচ্ছে না R12, এই R12 নাম্বার বল কোনটা? R12 নাম্বার বল হচ্ছে এখানে আমরা দেখবো R12 কোনটা। এই যে R12 হচ্ছে 1 2 3 4 5, 5 নাম্বার বলের নিচে, মানে 5 নাম্বার সারির 3 নাম্বার আর কি R12। না একটু আগে দেখছে, আমি যাকে বলছি সেটা মুখস্থ করে রাখছে। তো দেখেন এনে জিআর আসেনি, আমরা দেখেন এনে ধরেন জিআর কত আছে, 5 নাম্বার বলের 2 নাম্বার সারি না 3 নাম্বার সারি, 1 2 3 4 5, এই কত আছে জিআর? 468। তাহলে আমাকে জিআর ঠিক আছে, এটা নাকি এটা ভোল্টেজের লাইন, আমরা ভোল্টেজ বাইরে পাইছি, মানে এই লাইনের মধ্যে ভোল্টেজ আইছে। এবার আসেন আমরা আরেকটা বল, এটা হচ্ছে R18, এটা হলো কিউ লিঙ্ক রিকোয়েস্টে। এটা দিয়া হচ্ছে সিপিইউ এই আইসিকে রিকোয়েস্ট করে যে আমারে কি এই ইয়া দাও, এই বেসমেন্টে লাগে যে ক্লক লাগে, ক্লক দাও। তো দেখেন এটা হচ্ছে কত নাম্বার পিন? 3 নাম্বার পিনের 2 নাম্বার সিরিয়ালে 2 নাম্বার পিন না 3 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 2 নাম্বার ইয়ের 2 নাম্বার পিন আছে, আছে 426। তাহলে জিআর আছে। এবার হচ্ছে এর উপরে আরেকটা হচ্ছে T17, এটা হচ্ছে কিউ লিঙ্ক এনাবেল আছে, 26। তাহলে আমার সব বলের মধ্যে আছে। এখন এই অবস্থায় আমরা কি করতে পারি? এই অবস্থায় আমরা হচ্ছে এই আইসি রিভল করে লাগাইতে পারি, যদি আইসি ভালো থাকে নাকি। এখানে দেখেন এই যে না এ বোট পোলা কা দেয়া যাবে না ভাই। দেখেন, এই যে দেখেন আমরা কিন্তু সমস্যাটা পাইছি, দেখেন খালি থেকে কিন্তু বোঝা যায় না। এই দেখেন বোট পোলা, দেখেন সমস্যা কিন্তু আমরা অলরেডি পাইছি, বোট ফুলা। যদিও এই বোটটা আমরা আগে আরো ধরতে পারতাম যদি আমরা কাম করতাম। উনি এমন ভাবে হিট দিছে যেখানে বোট ফুলছে, দেখছেন এখানে আমি এইটা আমি ওই সাইড হিট দিয়ে এই সাইড খোলা লাগছে, দেখেন বোট ফুল। আমরা একটা বড় মেজর সমস্যা পাইছি যেটা হচ্ছে বোট ফুলা। যদিও আমাকে এখন জিআর আছে তারপরও বোট ফুলছে, তার মানে উনি এই যে আমরা যেটা সন্দেহ করছি, কই জানি যেটা সন্দেহ করছি যে উনি অতিরিক্ত হিটে এই পাশে সমস্যা করাইছে। তো দেখতে পাচ্ছেন এখানে বোট ফুলা রয়েছে। তো এবার দেখেন এবার হচ্ছে আমরা এসডিআরটা আবার রিভল করে লাগাবো। যদি না এই মোবাইলে এসডিআর কই আছে, নোট 9 প্রো আসেনি আমাদের দোকানে, কি সেটা আইসিটা আছে দেখো তো, দেখো তো এই আরএফআইসি কত জানি মডেল কত, ভার্সন কত, 500 না 5 ভার্সন পর আগে মডেল মিলাও। 675
HDS 655 আমরা এখন RFI সিডারে আগে করে লাগাই, রিভল করে লাগাই, দেখি যদি উনি করছে, কিন্তু রেজাল্ট গুড রেজাল্ট পাবো কিনা জানি না, কারণ বোর্ডটা আপনারা দেখছেন অলরেডি ফুলা, আমরাও খেয়াল করি নাই, আমি খেয়াল করি নাই অন্তত। এই তোমরা করছো খেয়াল? কেউ খেয়াল করে নাই, দেখছেন বোর্ড ফুলা বাইরেছে। সমস্যা সমস্যা তো আগে ব্যাটারি লগে ফিরাই দেওয়া উচিত ছিল, ফাও খাটতে। দেখেন প্রথমে বলে রাখি, আসলে কাজ সমাধান হওয়াটা মূল টপিক না, টপিকটা হচ্ছে কি লাইনের কারণে সমস্যা আসতে পারে, এই স্টেপগুলো কিভাবে আমরা পার করবো, মানে ফল পানির স্টেপগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ দেখবো, এটা হচ্ছে আমার মূল টপিক। একটা বেসমেন্ট আনন হওয়ার জন্য যেই কারণগুলো, এই কারণগুলো আমি উপস্থাপন করছি। নোট 9 সবকটা সিরিজের ভিতরে আছে। নোট 9 সবকটা সিরিজের ভিতরে আছে, মানে পুরো এস হ্যান্ড দেন থাকেন। নোট 9 এর মধ্যে কি আছে? নোট 9 তো মিডিয়াটেক সেট, মানে ওই নোট 9 প্রো ম্যাক্স পুরো এস এই গটার ভিতরে আছে। নোট 9 প্রো হ্যাঁ না, পোকো M2 আছে, নোট 9 প্রো আছে, তারপর হচ্ছে নোট 9 প্রো ম্যাক্স আছে, হ্যাঁ সব নোট 9 এস আছে, এটি একটাও নাই সেটা আমার কাছে, তার মানে আইসি নাই। দাদা নিয়ে দেন এই প্লেটটা দেন তো, বল প্লেটটা দেন তো, ম্যাগনেট প্লেট লো। ওই আছে ম্যাগনেট প্লেট। তো যারা লাস্ট টাইম এসে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা অনেকগুলো ইম্পর্টেন্ট লাইন মিস করছেন। কিসে ভাই, এটা তো কম রাখা যায় না, দে দে ভাই রিকোয়েস্ট করতে দে, কিন্তু ভাই আসলে 100 টাকায় এটার বিল, এর সাথে আপনি যদি কম দেন সেটা হচ্ছে 22 হিসাবে কম দিবেন। অনেকের সময় অনেকের কাছে টাকা থাকে না, অনেকের টাকা থাকলো এটা না, আপনি জমিদার মানুষ। এত বড় করো কে লেগে তোমার, এটা কোন বদ অভ্যাস? আমি এটা জন্য ফার্স্ট ক্লিয়ার করিস। ভাই টেস্ট সুগার নাকি সুগার না? কিনলে ফেট শুকান লাগবে কে লেগে? পেজটা প্রোগ্রামের নিয়ম। ফেট শুকান কোনো দরকার নাই, যারা 2 দিন 4 দিন কাজ করে হারা শুকাইবা না, আমার তো লাগে না, আমি কোনো সময় ফেট শুকাই না। আর এটা তো সুখ নেই আমার কাছে, এটা সুখ নেই লাগে, একদম ফানি ফানি থাকলেও কোনো সমস্যা নেই। আপনি এই জায়গায় শুধু ইয়ে করে রাখবেন, আইসি একবার চাপ দিয়ে ধরছেন, শুনুন এটা ট্রিক আছে, আপনার ফেট শুকান লাগবে না। এই যে আমি চাপ দিয়ে ধরছি, আমি যে চাপ দিয়ে ধরছি, আমি যদি 4 এখানে বল করি মানে কাইডা তারপর আমি ইয়ে উঠাবো না, এই টুইজার উঠাবো না, টুইজার ধরছি তো ধরছি, এটাই হচ্ছে ট্রিক। এই ট্রিক হইলে আপনি পেস্ট শুকাইতে হইব না, আপনি এইভাবে ধরছেন তো ধরছেনই, টুইজার আর ছাড়বেন না। এইটা তো নাইফটা তো এনে আছে, হ্যাঁ। আচ্ছা ভাই কি কইছেন যে মাঝখান থেকে প্লেট ফুলে নাকি? এটা লোয়েন একটু পরে লোয়েন, আমি দেখাইতেছি কেন ফুলছে। বড় আইসি আছে না ভাই? সিপিইউ বেলা এটাই তো বুঝছি, সিপিউর বেলায় তো, সিপিউর বেলায় তো ফুলে, অন্য বেলায় তো ফুলে না। এটা হলো প্রথমত টেম্পারেচার অনেক বেশি, বুঝছেন, টেম্পারেচার অনেক বেশি হইলে। আর আরেকটা হচ্ছে আপনার বয়তে যদি আপনি একটু ভুল করেন, বয়তে কেমনে বয়বেন সেটা আমি দেখাম। একটা মাঝখানে কি হয়েছে? না ঠিক আছে তো, কোনটা? ও আচ্ছা, মানে কিলিং করে রাখছে। তার কই আছে? এই একটা আছে, বিরাট দিয়ে এই কোন দিকে গেছে? আয় হ্যাঁ রে, লাইভে আইলে বেজাল একটা বাজে,
না আড়াই নাই পুরা দোকান খুঁজে লইতে আজকে লাইভে আইলে আমাদের লাখটা আবার খারাপ লাইভে আইলে হয় আইসি আর আইব আর নেই ডইব এটারে কি বল কইছো তুমি এটারে বেডি বল আবার কি দূর বাড়তি বল এই তো এটারে বেডি বল কইছো কি নাই আর আছে দাদা বাড়তি বল মাস্টার না এটা বল না ঠিক আছে আর তো নাই না বেডি বলার নাই আচ্ছা ইয়ে দাও নসমেন্ট তো দেয়নি আমরা টুলের ইয়েটা কই টুইটারটা কই ফেস দাও আচ্ছা কও এবার যদি না হয় তার পরবর্তী স্টেপ কি না আমি সিপিউর কাম তো শেষ সিপিউ তো দিয়ে বল দরকার আমার বিয়ে তো ঠিক আছে তারপর স্টেপ আইসিএ চেঞ্জ করতে হবে এই এসডিআর চেঞ্জ কারণ যেহেতু এমন হিটে বোর্ডে ফুল লেগেছে তাহলে আইসিও নষ্ট হইতে পারে আর একটা কথা হচ্ছে আইসি নষ্ট না হইলে আমরা কারা দায়ী করুন ফাইনালি দোষ চাপেন না একটা জায়গা তো আছে বোর্ড দোষ না সফটওয়্যারে দেওয়া লাগবে না কেন সফটওয়্যারে দেওয়া লাগবে না শুনেন এটা উনি হ্যাঁ না আসার কথা তো হইতে পারে নস্কর পান ঠিক আছে তো না এই দেখেন আইসি লাগানটা দেখেন এই দেন ছোট আইসি হইলেই এরকম করবেন তাহলে এই আইসি কোনো দিকে দৌড় দিব না হয় হাতে কি হিটটা মারছে বোর্ডে ফুলে গেছে না এই বোর্ড ফুলেন স্যামসাং এর বোর্ড ফুলার অভ্যাস আছে আমারও তো ফুলছে তাও অন্য অনেক আগে ফুলছে যদিও কিন্তু এই বোর্ড তো ফুলতে দেখিনি তুমি একটা বলেছো না অনেকগুলা এর নাম দেখছো কম হিট ইউজ করছি কম বাতাস ব্যবহার করছি আচ্ছা কুলারটা নাও তো এতক্ষণ পর্যন্ত অনেক ভাই করছেন কি জানি কমেন্টস করছেন কমেন্টগুলো একটু দেখি দেখেন ভাই আমার কাছে বোর্ড আছে নোট 9 প্রো নুরে জান্নাত ভাই সেট কই এই সেটলো এই আজকে কালকে বাড়াই দিন নুরে জান্নাত ভাই তুমি মাফ করবেন বড় ভাই কাজ আগে করে রাখছি পাঠানো হইতেছে না ভাই আর আপনার কাছে নোট 9 প্রো বোর্ড থাকলে বোর্ড পাঠাই দেন তাহলে বুঝতে দে সব থেকে বেশি এই কষ্টটা হইলো দাদা আইসি হারিয়ে যাওয়া জি সাগর দাস ভাই আইসি হুট করে দাদা আইসি নাই তো এটা হলো একবার মানে মারা যেটারে বলে আর কি বেশি কষ্টের মারা হইলে আইসি হারাই যাওয়া ভাই যদি কাম একটা রেডি অন আইসি লাগাম আইসি হারাই গেছে তো দোয়া করেন যাতে কোনো একটা পজিটিভ রেজাল্ট পাই জানি না পজিটিভ রেজাল্ট পাই কিনা কারণ আমরা এই সেটটার বোর্ড ফুলা পাইছি আমরা এই সেটটাতে কি পাইছি যদিও আমরা ওই লাইনগুলা ঠিকঠাক পাইছি বোর্ড ফুলা পাওয়ার কারণ হচ্ছে যেহেতু বোর্ড ফুলতে পারে তাহলে আইসি নষ্ট হওয়াটা স্বাভাবিক ভাই নেক্সট বেস কবে চালু হবে এটা নিয়ে একটা গুড মানে পজিটিভ নিউজ আসতেছে মানে ভালো একটা নিউজ আসতেছে তো আপনাদের দোয়ায় আমি আর একটা দোকান নিছি বা আর একটা এরকম সার্ভিস সেন্টারে নিছি সেখানে আরও কিছু স্টুডেন্ট নেওয়া যাইব
বাড়তি স্টুডেন্ট, এখন যেমন আমার এখানে 5-6 জন থাকে, সেখানে আরেকটু বেশি স্টুডেন্ট নেওয়া যাবে। তো শীঘ্রই এটা হবে, হয়তো বা এই 1 তারিখে। তো যোগাযোগ রাখবেন যারা আসলে এই ধরনের কাজ শিখতে চান। এই সেম যেই ক্যাটাগরিতে কাজ শিখাচ্ছি, আমার পাশে দাঁড়ায় দেখা যায় এখন একটু টাইম কম দিচ্ছি। তো এরকম আসলে এইভাবে শিখতে পারবেন। তবে যোগাযোগ রাখেন, অলরেডি অনেকে বুকিং দিয়ে রাখছে, আগে তাদের সাথে কথা বইলা নেই। আর সবার দাওয়াত ইনশাল্লাহ অফিসিয়ালি দাওয়াত দিব, এক সময়। রেজাল্ট তো আয় নাই, কোনো রেজাল্টে আয় নাই। কি আইছে দেখি। তো সিম আসুক বা না আসুক, আমরা আগে বেসমেন্টটা দেখি। আমরা মূল কাজটা হচ্ছে বেসমেন্ট দেখবো। কই আয় বেসমেন্ট, আয় বেসমেন্ট কই? হ্যাঁ, বেসমেন্ট এখনো আননন। তো দেখেন আমরা সমস্যাটা পাইছি কি, যেটা হচ্ছে যে লাইনগুলো মাপছে ওই লাইনে দিয়ে ঠিকই ছিল, কিন্তু এই বোর্ডটা ওই পাশ দা নেটওয়ার্ক সেকশনে ফুলা। এই ফুলা থাকার কারণটা আমরা এখন লাইন খারাপ ধরতেছি না, ফুলা থাকার কারণে হয়তো বা যে হিট দিয়ে উনি এই আইসি তুলছে, এই কারণে এই আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। আর না, এই আইসি তো আমার কাছে নাই, আপাতত এই আইসি রে ধরতেছে, যেহেতু হার্ডওয়্যারে কাজ করতে গিয়ে নষ্ট হয়েছে। তো এখন যারা এই অবস্থায় আছেন আমার কাছে, এই মানে শেষ পর্যন্ত আছেন এটা রেজাল্টের আশায়, তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি শুরুতে বলে রাখছিলাম এটা 2-3 হাত ঘাটা। আমার কাজ হচ্ছে ফল্ট ফাইন্ড করা। ফল্ট ফাইন্ড করা হচ্ছে মূল কাজ। মূলত আমরা ফল্ট ফাইন্ড করতে পারছি, কেন পারছি? কারণ এই অংশ ওই অংশটা ফুলা, পরবর্তীতে আমি পাইছি, যদি আমি কাজ করতে গিয়ে এখন পাইছি। ইয়েটা পেয়ে ম্যাগনেটটা। আচ্ছা, তো যেটা হচ্ছে এই বোর্ডটা ফুলার কারণে আমরা এখন এই বোর্ডটারে ফুলা দায়ী করতেছি। যদি আরো এক্সট্রা একটা আইসি থাকতো, সেক্ষেত্রে ওই এক্সট্রা আইসিটা আমি করতাম, লাগাই দেখতাম। তো এখানে আমাদের মেইন লাইন ছিল, একটা হচ্ছে কিউ লিঙ্ক, আর একটা হচ্ছে কিউ লিঙ্ক রিকোয়েস্ট, আর একটা হচ্ছে কিউ লিঙ্ক এনাবেল। এই কিউ লিঙ্ক এনাবেল এবং কিউ লিঙ্ক রিকোয়েস্ট এই দুইটা লাইন কন্ট্রোল সেকশনে থাকবে। আর কিউ লিঙ্ক শুধু কিউ লিঙ্ক যেটা হচ্ছে বিডিডি দিয়ে থাকবে, মানে ভোল্টেজ লাইন থাকবে 1.0 ভোল্টেজ। এই দুইটা লাইন যদি সিপিউর সাথে কমিউনিকেট করা থাকে, মানে ওকে থাকে, তাইলে আমার বেসব্যান্ড ওকে। ও আমরা আরেকটা লাইন চেক করি না, হ্যাঁ রে 100 লাইন চেক করছি ফ্রিকোয়েন্সি, 100 লাইন চেক করবো না। আচ্ছা দুঃখিত, কথা তালে ভুলে গেছি। আমি ঠিকই, কিন্তু আমি যে জিনিসটা বলতেছি, আমি কিন্তু ঠিকই ওইটা বোর্ডে লিখে আসছি যে 100 লাইন চেক করতে হবে। আমরা একটু 100 লাইনটা আবার একটু খুলি, সমস্যা নাই, 2 মিনিটের কাজ। 100 লাইন চেক করা উচিত ছিল, যদিও আমরা 100 লাইন চেক করি নাই। এই 100 বল কোনটা দেখো তো? আমরা দুঃখিত, আরো একটা বল মিস করছি, যেটা হচ্ছে আমার 100 ইন নামে একটা বল আছে, যেটা মূল ফ্রিকোয়েন্সি লাইন, মূল আরএফ ফ্রিকোয়েন্সি, যেটা আরএফ কোলক, যেটা হচ্ছে মূল আরএফ কোলক, ওটা হচ্ছে 100 ইন। 100 ইন এটা কোন জায়গায় দেওয়া? না, এই 100 ইন বাইরে থাকলে কি হবে? তোমার আরএফএস এর মধ্যে গেছে কিনা দেখো। হ্যাঁ, আরএফ কত নাম্বার বলো? না, আরএফএস তাহলে দেখি, এনে থাকলে কি হবে? আমার তো ওরা ওই জায়গায় দেখতে হবে। আইসি কইলে হ্যাঁ, তুমি স্কিমেটিকে যাও, স্কিমেটিক ঘর খোলা আছে, স্কিমেটিকে যাও, স্কিমেটিকের কন্ট্রোল সি ইয়াতে ফেস সিতে যাও, ফেস সির মধ্যে দেখো 100 ইন আছে একদম নিচে। ফেস সিতে 100 ইন একদম নিচে আছে, দেখো। এই যে 100 ইন নিচে, যে 100 ইন, আমরা 100 ইনটা একটু দেখি। আমরা একটা লাইন মিসিং ছিল, মাপা ছাড়া মিসিং ছিল। তো আমরা এই লাইনটা একটু আবারও দেখি যে 100 ইনটা আসলে আমাদের আসছে কিনা। একটু ইয়েতে দেন, ডাইরেক্ট রেঞ্জে দেন। কত নাম্বার বল? এখানে বল নাম্বার দেখো। দাঁড়া, তুমি এত দাঁড়াও করলে হইতো না। 100 ইন কত নাম্বার বল? S5। এত কিচ্ছু কাহিনী করা লাগে না, ডাইরেক্ট S5 এ বলে দেবো।
ওই যে ক্লিক করে আছে ক্লিক করে দাও এই যে স্পাইপ কি ক্লিক করা ছিল ওটা আরেক লাইন। অনলাইনে ক্লিক করে বুঝে খারাপ আমি আবার দেখি এই স্পাইপ এত ভালো থাকবো কিনলে এই স্পাইপে তেলে থাকবো কিনলে 100 স্পাইপ এত বলে তো থাকবো না এক বলে বিট ম্যাপে সার্চ দিবেন নি হ্যাঁ বেড মে বল একটা কার্ড লেগে আর করতে দেন হ্যাঁ বলেছে কি সি কত 100 এই যে এই স্পাই S5 নাম্বার বলে তো না মিল নেই আবার দেখি ই ই ই 14 এসে ও S15 তে ক্লিক করছি S5 এই যে 100 এই তো এখানে দেখেন 100 এটা কয় নাম্বার 1 2 2 নম্বরে মানে এত 3 নম্বরে না 1 2 3 4 এত 3 1 2 3 4 3 আর 4 না এই ক্যামেরা দেখা 1 2 1 2 3 নাকি 3 1 2 3 4 আইছে জিয়ার আছে আছে না জিয়ার নাই যে আবার দেখতে ভাই আবার ধরেন আবার জিয়ার আছে না আইসা চলে যাইতেছে তো লন্ডনটা লাগে ভাই মিটারটা আমার সামনে ধরেন আমরা মানে সমস্যা পায় লাইছি না থাকলে তো সমস্যা এটাই 1 2 3 না 1 2 3 4 আছে পায় লাইছি আমরা সমস্যা এই দেখো এক মিনিট ভাই এখানে আমার একটু ঘাবলা আছে ঘাবলা বাদ দাও। এখানে ক্যাপাসিটর ভিতরে গেছে ক্যাপাসিটর জিয়ার আসবে না এই যে দেখেন ক্যাপাসিটর পার হয়েছে ও এনো ক্যাপাসিটি দিছে হ্যাঁ আচ্ছা তাহলে তো ঝামেলা আছে দেখো আমি কোন জায়গায় ক্যাপাসিটি গেছে না ক্যাপাসিটি মিস আছে কোন সাইডে এই যে ফোজি আইছে পাশে ফোর যাইতে পাশে ফ্রি হয়ে যাবে দেখেন আমরা কিন্তু 100 এনে দিয়ে আর পাই নাই 100 আমরা একটা যে সমস্যার কথা দুঃখিত আমরা এই জিনিসটা ওই সময় ভুল করে আইছি ভুল করে বলতে হচ্ছে মনে ছিল না মিস্টেক হইছে এখানে কি এর ভিতরে এইটা ক্যাপাসিটর দেখাচ্ছে কিন্তু এটা আসলে রেজিস্টার তাহলে রেজিস্টার থাকলো আমরা কিন্তু 100 পাই নাই এখানে দেখি আমরা আছে কিনা জিআর আছে কিনা আমরা মনে হয় সমস্যা একটা দেখেন এখানে থাকবে না রেজিস্টার জিরোতে থাকতে পারে এনো আছে ওইখানে নেই তাহলে দেখেন আমরা কিন্তু সমস্যা পাইছি আমরা কিন্তু সমস্যা অলরেডি পাইছি যেটা আমাদের ফলো ফাইন্ড করার কথা ছিল আমরা দেখাই হ্যাঁ লেয়ার ভিতরে এই যে দেখেন বোর্ড ফুইলা 100 লাইনের বল মিস আমরা আবার একটু এবার দেখি আবার সেই নামের বল যাই আবার যাই বলটা আবার ভাই কি হইছে আপনার লাগাই দিতে আপনি এমন টাইমে আইলে আমি দিমু কেমনে কালকে সকালে এখন কাজ আছে এখন কোনো অবস্থাতে হইব না কথা না বইলে আপনি যাওয়াটা বেটার কারণ আমি ব্যস্ত আছি আপনি জানেন আমি এই টাইমে ব্যস্ত থাকি আমি অনলাইন ক্লাসে থাকি আমি রুম লাইভে থাকি কালকে আমরা আবার একটু দেখি আমি একটু বিষয়টা ক্লিয়ার করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে আবারও বলে যারা এই মুহূর্তে লাইভে আছেন দেখেন আমি বেসমেন্ট আননোন হওয়ার কয়েকটা কারণ বলছিলাম প্রথম কারণ হচ্ছে সফটওয়্যার খারাপ হইতে পারে তো এই মোবাইলে সফটওয়্যার খারাপ হওয়ার কথা না কেননা এই মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে করা হয়েছে এই হার্ডওয়্যারের কাজ করা হয়েছে নেটওয়ার্কের জন্য পরবর্তীতে বেসমেন্ট আননোন আইছে বেসমেন্ট আননোনের কারণে সিমে পায় না তো এখন এই সিম না পাওয়ার লাগে মানে বেসমেন্ট আননোন লাগে কয়েকটা কারণ আছে এর মধ্যে হচ্ছে দেখেন আমরা স্কিমেটিকের মধ্যে কয়েকটা লাইন দেখাইছি প্রথমত দেখাইছি হচ্ছে 100 ইন তারপর হচ্ছে এই যে কিউলিং রিকোয়েস্ট কিউলিং এনেবল তারপর হচ্ছে আমরা আবার আরেকটা জায়গার মধ্যে দেখাইছিলাম হচ্ছে এই যে কিউলিং এই বলগুলোতে যদি জিআর না পাইতাম তাহলে আমার এই লাইন মিস এখন আমরা কিন্তু ওই প্রথমে তিনটা চেক কইরা এসডিআর লাগাই ফেলছি পরে ফাইনালি দেখেন আমরা আমার আবার ওই সময় মিস করে গেছি 100 ইন নামের বলটা আমি চেক করে নাই লাইভ শেষ করতে গিয়ে আমার এখন আবার মনে হইছে যে আসলে 100 ইন তো বলটা আমি চেক করি নাই এখন আমরা 100 ইন বলটা চেক করতে আইসা যেমন 100 ইন বলটা হচ্ছে কোনটা 1 2 3 1 2 3 4 এই যে এই লাইনটা দেখেন 100 ইন এই যে আরএফ ক্লক এই যে আরএফ ক্লক এই লাইনটাই হচ্ছে এই আইসির মূল প্রাণ আমি কয়েকবার উল্লেখ করছিলাম কিন্তু ভুলবশত মিস্টেক হইতে আমি চেক করে নাই কিন্তু এখন এই লাইনে দিয়ে আর পাই নাই তখন এই দেখেন এই লাইনটা আইসি কই থেকে এই লাইনটা আইসি হচ্ছে এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে
এই জায়গা থেকে ঠিকই এনো জিয়ার আছে, কিন্তু ওই বলের মধ্যে জিয়ার নাই। আমি আবারও চেক করাই, ধরেন আছে ওই যে মিটার ধরেন, মিটার ধরেন, এই বলটা দেখা যায়। দেখেন এই বলটা হচ্ছে 1 2 3 1 2 3 4, এই যে এই বলটা, এই বলের মধ্যে জিআর থাকবে। এই নাম, এই বলটা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সির বল বা আরএফ কোলকের বল। দেখেন এই বলের মধ্যে জিআর, মিটার দিতে দেন জিআর নাই। তো এখন কি করতে পারি, এখন আমরা এই বলের মধ্যে থেকে ওই রেজিস্টার পর্যন্ত জাম্পার করবো। এই তুমি আইসিটা ইয়ে করো, বল করো, আর আমি এখানে একটা জাম্পার মারি। লম্বা কাম, লাগান লাগান, লম্বা কাজ। আমরা এখান থেকে ওই বল পর্যন্ত আগে জাম্পার করবো, পরবর্তী আবার আইসি লাগাবো। এই ফেস্টে দাও, ফেস্টে দাও। সিরিজের একটারও মাথা নাই কি লিখে, একটা সিরিজেরও ওগুলোতে বেরোয় না তো। বেরোবে কইতো তোমার, এমন ভাবে ই করো 28 সিটির মধ্যে ঢুকাও। এটাতে নেই ভাই। গোলে ঢুকছে তো এই জন্য ওই জায়গাতে তো যারা শেষ পর্যন্ত লাইভে থাকবেন তারা ইনশাল্লাহ, ভাই আপনার শেষ তো আপনার লগে কথা, কালকে আন ভাই, আপনি তো কোন কথা বলেন, আমি তো আপনার কিছু দিতে পারতাম না। ওদের না কালকে আইসেন, কালকে দিনে বেলা আইসেন, তো রাত্রে আইন। তো যারা ভাবছিলেন যে লাইভটা শেষ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলছি, লাইভ মাত্র শুরু, আমাদের প্রথমটা লাইভ মাত্র শুরু। কারণ এখন এমন কাজ করব যেটা কিনা খুবই জটিল একটা কাজ। তো আমরা এখানে এই লাইনটা ওই পাশে জাম্পার করে নিব এই বল থেকে। তো এই জাম্পারের একটা ব্যাপার স্যাপার আছে, যারা নতুন টেকনিশিয়ান আছেন কীভাবে জাম্পার করে দেখেন। তো আমরা আগে বলে রাখি, আমাদের কাজ হচ্ছে ফল্ট ফাইন্ড করা। এই যে ফল্ট যে ফাইন্ড করতে পারছি, এটা হচ্ছে আমার এই লাইভের সার্থকতা। দেখেন এই কাজটা কিন্তু আমি আগে হাতে ধরি নাই, আমি আমার দোকানের কয়েকজন ছেলে দিয়ে ধরাইছি। যদি তাদেরকে আমি স্টেপগুলো বলি নাই, তাদেরকে শুধু বলছি যে এসডিআরটা একটু দেখো। এই কাজটা মূলত কালকে আইছে, তো আমার ধরা হয় নাই আর কি। ভাই আপনার নাম কি জানি, ওই ভাইয়ের নাম কি? শরীফ। এই আজকে কথা শুনছি, শরীফ থেকে শরীফ হওয়ার সম্ভাবনা নাই। দেখেন শরীফা থেকে শরীফ টরিফ ওখানে এলাম না। এক দুই তিন চার না, এটার মধ্যে দেখেন এন আমি ইউবি করতে হইব। প্রথমত বলে রাখি, এই জায়গা থেকে আমি যে বলটা বের করবো, এটা ইউবি করে বের করতে হবে। এই জন্য আমাকে এই জায়গাটা এমনভাবে ক্লিন করতে হবে যাতে আমার ইউবি ধরে। যদি ইউবি না ধরে তাহলে আমার প্রপার জাম্পার হইব না। এই কারণে আমি বারবার এটাকে ক্লিন করতেছি, বারবার। কোনো প্রকার পেস্ট অথবা তেলতলা ভাব থাকলে আমার ইউবি ধরবো না। এই কারণে আমি এটাকে শুকাই নিতেছি। শুকাই নিয়ে আমি তারপর এখান থেকে ইয়ে করবো। আচ্ছা পরে করে, আগে জাম্পার করতে হইব। আমার ইয়ে কই, এই ফেট জাম্পার কই, ইয়ে কই, মাইক্রো জাম্পার আর কই, মাইক্রো জাম্পার কোনটা ভালো, নিজে কোনটা কিনছে এটাই জানি না। এটা তো ভালোই, আমার মনে 0.2 না 4 মনে, 0.004। আচ্ছা ইয়ে কই, এই আইসএম পাইপ কই,
আইরন ব্যাটটা কই দাও আসেন নাই দেখতে না আর ভালো লাগে তো সবাই দোয়া করবেন, একটা গ্রেট নিউজ আসতেছে আপনাদের জন্য। একটা বিগ, আসলে এটা কি বলতাম, একটা বিগ মুভমেন্টের চিন্তায় আছি। যদি আল্লাহ নেওয়া হয় ইনশাল্লাহ সবাইকে গ্রেট নিউজটা দিব, সবাইকে এই গ্রেট নিউজটা দিব ইনশাল্লাহ শীঘ্রই। দোয়া করবেন। নাই বান্দি তো ট্রেনিং আছে কি একমাত্র ভারত में तो कास्ट स्कोर किसी को नहीं तो लोग किसी को नहीं तो लोग দোকানে এখন সবচাইতে মনোমুগ্ধকর স্টুডেন্ট হচ্ছে শুভজিৎ। শুভজিৎ একদম মন জয় করে বলছে সবার। শুভজিৎ তাহলে তো এলো না, প্রশংসা ফিরিয়ে নিতে। শুভজিৎ কি কয়, রুমে গিয়ে লাইভ দেখবো, যাই দাও ঘুমাই। ভাই আপনার মাথার লেগে মনিটরে কিচ্ছু দেখা যায় না আপনারা। ও আচ্ছা আচ্ছা, সরি ভাই, মাথা লেগে কিছু দেখা যায় না, দুঃখিত। তা আপনি কইবেন না, দুঃখিত ভাই, মাথা লেগে কিছু দেখা যায় না, দুঃখিত ভাই। আচ্ছা সমস্যা নাই, ধন্যবাদ ইয়ার আব্দুর রহমানের, ধন্যবাদ। আব্দুর রহমান কল দিয়ে বলছে যে দেখা যায় না। তা আব্দুর রহমানও কিন্তু আমাদের দোকানের গর্বিত স্টুডেন্ট। সে এখন কই আছে আব্দুর রহমান, কোন জায়গায় জানি আছে? ওরে আল্লাহ এত কাইন বল এরকম করে যেতে হয় না। এই বেশি করে ভালো না। এমন জায়গায় লাইন, এমন জায়গায় লাইন। কম্পোনেন্ট কিনতে না, অনেক কম্পোনেন্ট উঠছে নাকি? দেখা যায় এই আমি তো ক্যামেরা ইয়ে করি না, লক্ষ্য করি না, তোমরা একটু ক্যামেরা লক্ষ্য করো। কারণ দেখা তো যায় না, কি দেখা যায়, কি রে শায়দ আমরা সাবমিট করে ক্যামেরা দেখা যায় না, এটা কই বানায় তখন মানুষ বিরক্ত বোধ করছে না? কিন্তু কতজন সিলাইতে আছে যে ও ভাই দেখা যায় না, ও ভাই দেখা যায় না। এত দূরে নিলে তো হইলো না, আমার হাত তো দেখা যায় না। আবার বেশি করে লেছে। আগে তো খালি মাথাটা তো নিয়ে আচ্ছা এতটুকু রাখো, এই রাখো। এই আমি ক্যামেরা নিয়ে সেটআপ করে সব জায়গায় ক্যামেরা সবটা পারফেক্ট। আর ওইটা ভাইয়ের মধ্যে আবার বানাতে লেগে গেছে রে। ডাকক উঠে গেছে, এটা সোজা করতে দেয়। এই যে আইসি আগে স্কুল করে আসতে কেটে গেল। ভাই প্রত্যেকটা লাইন আরে
2বার লাগাইছি, বিরক্তিকর না? ভাই ভাই এটা প্রত্যেক লাইনের ট্র্যাক দেখা যায়, এর উপর থেকে দেখেন তো ওই লাইনের ট্র্যাকটা দেখা যায় বাইরে ওই ট্র্যাক দেখা যায় না? এটা নিচ দিয়েছে, মাঝখানে না আন্ডারলেয়ার দেন আন্ডার লেয়ার দিয়ে আনে তো মিস হয়েছে নাকি? মিস হইতো, মানে বুদ্ধি খাচ্ছেন আন্ডার লেয়ার দিয়ে তো আইছে। 3বার লাগাইলাম, 2বার লাগাইলাম, 2বারে ছুটে গেল। কই উড়িস না। টিস্যু কই, টিস্যু কিছু শেষ ওই সেকেন্ড। বন্ধ করতে দিতে এই যে এইভাবে শুকাই নেওয়ার কারণ হচ্ছে, যদি আমি এইভাবে না শুকাই তাহলে দেখা যায় আমি ইউবি করলে ইউবি থাকবো না। তো এই কারণে বারবার এটারে ক্লিন করে শুকাই নিতেছি। এই বাইরের কাজটা হয়েছে, ভাই দাঁড়া রয়েছে কি লেগে? এই দুইটা মজা হবে আছে কিন্তু ওর কাছে সবে সমান। হ্যাঁ এর মাত্রা এত মোটা হলে কম মাইক্রো স্কোর এমনিতে দেখো বুঝতে পারো হয়েছে হয়েছে, এটা হইব। কই গেল ইউবি গুলো? কই একটা নতুন প্লেট দাও না। কই দাও? কি ভাঙছে? কি ভাঙছে সবগুলার? দুইটা মনে হয় দুইটা মারাত্মক মারাত্মক বেরোতে তো যাবে কি করতে পারে ওই কথা দিলে কি কয় ভাই তুমি কথা কথা তো জমাই নি কথা দিয়ে বলেছি আমার ঘুম হয়ে গেছে পুরো সব করে কথা কি হেরে তো বের ভাই ও একটা গোদাম এটা বাবা গায় না হইনি মাথা জমায় না বুঝতে পারলাম না কি 3 সেকেন্ডে শুকায়? বেশিরভাগ গাড়ি আছে কাল হয়ে যাবে তো অনেকেই ইম্পর্টেন্ট কমেন্ট করতেছেন, আসলে আমি পড়তে পারতেছি না, কাজের দিকে ফোকাস। কমেন্ট লাইভ শেষ করে ইনশাল্লাহ, মানে কাজ শেষ করে কিছু কমেন্টসের রিপ্লাই দিব, করতে থাকেন, সমস্যা নেই। আর কে কোথায় থেকে দেখতেছেন? খুব ইম্পর্টেন্ট কমেন্ট করছে কি কমেন্ট? এ তোমরা পড়ো। পরবর্তী লাইভে মাথা বাসায় রেখে এসে লাইভ করবে ওহো, তোমরা তোমরা ইয়ে করো, তোমরা আরেকটু উপরে উঠাও, এটা কইলেন তো আপনারা ঠিক আছে উপরে উঠে এরকম মাথাটা ঘুরাই দাও। দেখো তো কোন দিকে দিব নাস্কার পয়েন্ট। নোসপাট হয়ে যায় ডিপিডিতে সুইচের দিকে আর এই বল কি এটা নেই? হ্যাঁ তেরি বল তো এটা না। এতক্ষণ কাজ, সারাদিনের কাজ করলাম কি? বল এটা না, বল হইবে এই 3টা। তেরি লাইভে দেখছেন, লাইভে আইলে এটা ঝামেলা হয়।
আপনারা এটা এতক্ষণ দুঃখিত, কামরা আবার বাড়ছে, কাম শেষ, কামরা আবার বাড়ছে। দা আবার দেখো, আবার দেখো, এটা না, এটাই তো তো উল্টা পাশে লাগাইছি, বোর্ড ঘুরে রয়েছে। আসলে এসডিআর না, কিছু কিছু আইসি আছে সব দিক থেকে সমান, তো আসলে একটু বোর্ডটা লাড়ালাড়ি হয়েছে তো মিস হয়ে গেছে। আমরা আবার লাগাই, এবার তাড়াতাড়ি, এবার সমস্যা নেই, তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। যাক, যারা দেখেন না এতক্ষণ মাথার লেগা, তাগর লেগা আবার ভালো হয়েছে। ঠিক আছে দেন, এই দেখো এবার 1 2 3 4 4 নাম্বার 2 3 4 নাম্বার ঠিক আছে 1 2 3 4 ঠিক আছে এইটা করে আমরা 3 নাম্বার ভালো করে দেখি এবারে বললে মায়ের আমাদের উপর এখন আর মোবাইল কিছু হয়েছে? দা সিমটম লাগে কি ভালো নেই, লক করতে পারেন না? খোলা হয়েছে। এই সমস্যাটা তার গ্লাস নাই অনেক কাজ করে অসুবিধা 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 কাপড় খেয়ে যাবে আর্জেন্টিনা এবার। কত ভালো দুসু হয়ে গেছে, আমি কি নিয়ে আগে তো লাগাইছি না। আর এবার কাপড় দিয়ে পাওয়া দরকার, মেসি তো অবশ্যই চলে যাবে। কাপ তো না, এবার কাপ পাইলে মেসে আবার খেলা উচিত আর খেলতে তার বয়সটা বয়সের হিসেবে না, খাড়ে থাকবো মাঠের পাশ দা। ব্রাজিলের কত লোক আছে তাই না? তো অনেকে তো মরক করছে আছে লোক। না, কাপ এবার পাইলে মেসিটা আমি চাই আবার খেলা। একবারে কাপ পাইলে তো ওটাও করে আর্জেন্টিনা চলে আসে ব্রাজিলের হ্যাট্রিক করা প্লেয়ার আছিল না, বাঙালি ছিল না ভাই এবারে কাপ পাইলাম নেই ওটাও করে সেটা ছাড়েন না, সেটা ছাড়েন। এইবার যে মেসি কত কিছু আল্লাহ কাপ পাইয়া যায়, তাহলে কি যে পাবে এবার হ্যাঁ, এত কিছু পায় লাভ কি? এই 3 বেলায় খায়, এত এর বেশি খাইতে পারে না, কোন ঘুমাইতে এক বেডেই। না ইলান মাস্ক কি আরো টাকা বানাইছে, ওটা নেশা হয়ে গেছে। টাকা আসলে এত টাকার মালিক, তাদের প্রতি সেকেন্ডে দিয়ে আর্নিং, আমাকে সারা জীবনে আর্নিং নেই, একদম সেকেন্ডে দিয়ে আর্নিং। 11,000 টাকা জমা নেই ইওয়াটা জমা করে দাও আমার পেলে নিয়ে হয়ে গেছে শুধু ক্লাব থেকে দেখে আচ্ছা, ইয়ে কই এটা কাটছো? লাভ হবে। লাভ হবে, কিন্তু এশিয়ার ভিতরে ফিফায় কোনো ভাই তারা মুসলিম কোনো কান্ট্রির আসলে মনে হয় না ট্রফি দিব এত সহজে, ভালো করে নিত না। ফিফার যে সিন্ডিকেট তোদের গ্রুপিংটা এমন এই তুই ইয়াটার এই ফেস্টের মাথার মধ্যে এমন একটা ইয়ে লাগাও, কামে ডিস্টার্ব হইতেছে, বারবার হাতে ধরা যায়, হাতে ধরলে ল্যাপটাই জায়গা থাকলে হেডা না দিয়ে এটা দিছো কেতে না ভাই ই দিলে বাইরে কি সিলিংকে বাইরে জীবনে ফোটাতে পারেন 800 টাকাতে এই এক কিনে 3 সিরিজ না করে ডাইরেক্ট 3টে রিলাইভের সিরিজ কিনে নিলে আমাদের মনে হয় বেটার হয়
দানা বানাই হয় না কামের সময় কইতে হাত দিও না। আরে কামের সময় কইতে না হাত দিও না, আগের বার একবার লড়ছে অলরেডি। একবার অলরেডি লড়ছে ভাগ্যিস ইয়ে হয় না। এই পেজটা ভালো না বুঝছো, এই পেজটাতে সিরিজ গুলা ইয়ে হয় না। হালকা বলতে দেন পেজটা হালকা না, পেজ ঘন, দানা দানা পেজ ঘন। এটা মেকানিকের তো আনছে, এটা মেকানিক্যাল রিলাই রিলাইভেন আনছি। হ্যাঁ হ্যাঁ রে, জানেন আগে আমরা ওইটা করছি আমরা আগে যেটা আমি আগে যেটা ব্যবহার করছি এটা ভালো। এটা লাগাবো এটা তো ওই জন কাম শেষ, কাম শেষ ভাবে আইলে বেজারাটা বাদাইতে হবে। তো জাম্পার ওই যে ওনার মোবাইল কি হয়েছে, কি হয়েছে, কি কাজ চলে? থামগো, এটা কোন জায়গায়? এই কথা কয় কে? তোরা গেম খেলাস? বাংলাদেশ ইন্ডিয়ান ভারত মোটরটা মেশিন ভাই 12:24 ও
তো দেখেন তো যে লাইনটা আমাদের মিস ছিল ওটা হচ্ছে RF ক্লক, যেটা হচ্ছে এই কি জানো এটা আমাদের RFIC নিচে মিসিং ছিল। তো আমরা জানি RF সেকশন মানে নেটওয়ার্ক সেকশন চলতে হলে সবার প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে RF ক্লক। তো এটা আমরা যে জায়গা থেকে মিসিং ছিল ওই জায়গা থেকে একটা নাম্বার করেছি। এখন অন করে দেখি রেজাল্ট কি আসে। আমরা এর ছাড়াও আরো কয়েকটা লাইন করছি, ট্রেসিং করেছি, যেটা হচ্ছে কিউ রিকোয়েস্ট ছিল, কিউ লিঙ্ক ছিল, আর কিউ লিঙ্ক রিকোয়েস্ট ছিল, আর কিউ লিঙ্ক এনাবেল ছিল। কিউ লিঙ্কটা হচ্ছে ভোল্টেজ, আর কিউ লিঙ্ক রিকোয়েস্টটা আর কিউ লিঙ্ক এনাবেলটা হচ্ছে এগুলো এক প্রকার। এই দেখেন নেটওয়ার্কে আয় পড়ছে, এই এতক্ষণ সিম পাইতো না, এখন দেখেন নেটওয়ার্কে আয় পড়ছে নেটওয়ার্ক। তো এটাই হচ্ছে কথা, এতক্ষণ ছিল না, যেখানে আমাদের বেসব্যান্ডে ছিল না, সিমে পাইতো না, এখন নেটওয়ার্কে আয়া পড়ছে। দেখেন নেটওয়ার্ক বাংলা লিঙ্ক লেখা সহ আমরা একটা নাম্বারটা বের করে দেখি। তো দেখেন বোর্ড ফুইলা নিচের আন্ডার লেয়ার থেকে লাইন মিস। তো ফাইনালি আসলে সমস্যা কোন জায়গায় এটা বের করতে হলে আপনাকে ওই নির্দিষ্ট লাইনে আগে যেতে হবে, নির্দিষ্ট লাইনে আপনাকে আগে যেতে হবে। কোন কোন লাইন ট্রেসিং করছি আমার লাইভটা সবার প্রথম থেকে দেখে আসবেন। দেখেন আপনার কাজ মিস নাই, ট্রেসিং যদি আপনার ফল্ট ফাইন্ডিং যদি আপনার জানা থাকে আপনার কাজ করা মিসিং হবে না। এই দেখেন ফোন নাম্বার সহ এসে পড়ছে। তো আসলে কোনো অবস্থাতেই কাজ ছাড়া যাইব না, কাজ হবেই যদি আপনার ফল্ট ফাইন্ডিং ঠিক থাকে। তো এবার আসেন আমরা একটু কিছু পড়ি, কমেন্টস পড়ি যারা যারা করছেন। তো দেখেন 1 থেকে 1.5 ঘন্টা যারা এই সময় নিয়ে আসছিলেন তারা একটা ভালো রেজাল্ট নিয়ে যেতে পারছেন যে আসলে বেসমেন্ট আন হলে আমরা কোথায় যাব। আচ্ছা, যারা যারা আসলে এই মুহূর্তে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা টোটালি ডিফিকাল্ট একটা সমস্যা ছিল, একেবারে আনকমন একটা সমস্যা, এমন জায়গা থেকে মিসিং ছিল তো যেটা কিনা আসলে খড়ের গাদা থেকে সুই খুঁজে বের করার মতো। এখন আপনার সুই কোন বরাবর থাকতে পারে এটাই যদি আপনি না জানেন তাহলে আপনি সারা জীবন ওই সুই বের করতে পারতেন না। তো এই জানার লাইগা আমি এই জায়গা থেকে 4টা বলার কথা বলছিলাম, একটা কিউ রিকোয়েস্ট, একটা হচ্ছে কিউ এনাবেল, আর একটা হচ্ছে কিউ লিঙ্ক। তো কিউ লিঙ্ক রিকোয়েস্ট, কিউ লিঙ্ক এনাবেল আর কিউ লিঙ্ক, এই 3টা বলার পর আর একটা বলার কথা বলছিলাম হচ্ছে এটা হচ্ছে RF ইন, RF ইন এর কথা বলছিলাম। তো RF ইনটা আমরা মিসিং করছি প্রথমবার যখন লাগাইছি, পরবর্তীতে আমরা RF ইনটা কি করছি যেটা দেখছি মিসিং পেয়েছি দিয়ে পাই নাই, কোন জায়গা থেকে মিসিং ছিল আপনারা দেখছেন। পরবর্তী আসলে এটা রিপিট করে দেখবেন, যারা এখন এই মুহূর্তে আছেন তারা লাইভটা শেয়ার করে রাখবেন। কি অবস্থা ভাই? তারা শেয়ার করে প্রথম থেকে দেখবেন, ইনশাল্লাহ বেসমেন্ট আনন্দ নিয়ে আসা ফোন আপনার হাত থেকে মিস হবে না। তো সবাই ভালো থাকবেন। আমার কাছে অনেক মেহমান আসছে দূর দূরান্ত থেকে, তারও এই সেক্টরে জড়িত। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।